এসআইআর, ভোটের কাজ সমস্ত কিছু সামলেও সময়ের মধ্যেই শিক্ষকেরা কিন্তু খাতা দেখার কাজ সম্পন্ন করে ফেলেছে। তবুও রেজাল্ট এখনো অধরা। কবে প্রকাশ হবে চূড়ান্ত ফলাফল সেই সম্পর্কে সঠিক পূর্বাভাস এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না। কবে প্রকাশ হবে 2026 মাধ্যমিকের চূড়ান্ত রেজাল্ট সেই সম্পর্কে বহুল প্রচলিত সংবাদপত্রের একটা আর্টিকেল উঠে এসেছে, সেটাই এখন তোমাদের জানিয়ে দিচ্ছি। সেখানে ঠিক কি বলা হচ্ছে, তোমরা যারা অধীর আগ্রহে অপেক্ষা করছো, এই 2026-এ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো এবং ফলাফল ঠিক কবে বেরোবে তার জন্য অপেক্ষারত হয়ে রয়েছো, তোমাদের জন্য আশা করছি এটা খুব গুরুত্বপূর্ণ হবে। তাই একটু শুনে নাও এখানে ঠিক কি বলা হচ্ছে। দেখো, বলা হচ্ছে এসআইআর ভোটের কাজ সামলেও শিক্ষকেরা খাতা দেখে ফেলেছেন সময়ের মধ্যে। কবে মাধ্যমিকের ফল? এবছর প্রায় 9.5 লক্ষ পরীক্ষার্থী মাধ্যমিক দিয়েছে। ইতিমধ্যে তাদের সকলের সব খাতার নম্বর পর্ষদে জমা পড়ে গিয়েছে। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে শুরু হয়েছে ফের যাচাই করার কাজ, এমনই জানিয়েছেন পর্ষদের এক আধিকারিক। এরপর কি জানানো হচ্ছে, ভোটের ফল প্রকাশের পর মাধ্যমিকের ফল হাতে পাবে পরীক্ষার্থীরা। ভালো করে বুঝে নাও লাইনটা, ভোটের ফল প্রকাশের পর মাধ্যমিকের ফল হাতে পাবে পরীক্ষার্থীরা। ভোটের ফল প্রকাশ কবে? 2026-এর বিধানসভা নির্বাচন, যেটা এই বঙ্গে 2 দফায় হচ্ছে, 23 এপ্রিল এবং 29 এপ্রিল, আর তার ফলাফল প্রকাশ হবে 4 মে। আর এখানে যেটা বলা হচ্ছে, ভোটের ফল প্রকাশের পর মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ হবে। সুতরাং এপ্রিলে যে তোমাদের রেজাল্ট আসছে না সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমি একেবারে শুরু থেকেই তোমাদের বলেছিলাম যে এপ্রিলে কোনোভাবেই কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশ হবে না, মে মাসেই তোমাদের চূড়ান্ত ফলাফল আসবে। এখানেও কিন্তু সেটাই বলা হলো। আর কোন সময় আসবে, ফার্স্ট উইক, সেকেন্ড উইক নাকি থার্ড উইক, সেটা সম্পর্কে একটু পরে জানিয়ে দিচ্ছি। আর্টিকেলে ঠিক কি বলা হচ্ছে সেটা আরেকটু তোমাদের শুনিয়ে দিই, দেখে নাও। মে মাসের তৃতীয় সপ্তাহেই মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে, পর্ষদ সূত্রে জানানো হয়েছে। তাহলে ফার্স্ট উইকে তো কোনোভাবেই আসছে না। 4 মে যেখানে ভোটের রেজাল্ট বেরোবে, তারপরে নানান রকম প্রশাসনিক কাজ থেকে থাকে, সেখানে শপথ গ্রহণ থাকে, দপ্তর গঠন থাকে, নানান কিছু থাকে। সুতরাং এই জায়গায় বলা হচ্ছে যে থার্ড উইক নাগাদ মাধ্যমিকের চূড়ান্ত ফলাফল আসতে পারে, সেটাই কিন্তু বলা হলো। আর কি বলছে, আপাতত শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে, মানে একদম চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি চলছে রেজাল্ট সম্পর্কে। এসআইআর থেকে নির্বাচনের কাজে ব্যস্ততার মধ্যেও শিক্ষকেরা সময় মেনেই খাতা দেখেছেন বলে দাবি পর্ষদের। সূত্রের খবর, এবছর প্রায় 9.5 লক্ষ পরীক্ষার্থী মাধ্যমিক দিয়েছে। ইতিমধ্যে তাদের সকলের সব খাতার নম্বর পর্ষদে জমা পড়ে গিয়েছে। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে শুরু হয়েছে ফের যাচাই করার কাজ, এমনই জানিয়েছেন পর্ষদের এক আধিকারিক। এরপর আরএ প্রক্রিয়া বাকি থাকে। বুঝতে পারছো, আরের কথা বলা হলো। আরএ প্রক্রিয়া মানে রিপোর্ট নেক্সট, সেটার প্রক্রিয়াটা বাকি থাকছে। পর্ষদের এক আধিকারিক জানান, এ রাজ্যে পর্ষদের প্রধান 4টি কেন্দ্র রয়েছে। তার মধ্যে একটি বিধাননগরের ডিরোজিও ভবন, অন্য 3টি যথাক্রমে মেদিনীপুর, বর্ধমান এবং শিলিগুড়িতে রয়েছে। কোনো পরীক্ষার্থীরা প্রাপ্ত নম্বরের সমস্যা দেখা দিলে ওই কেন্দ্রগুলিতে সেগুলি নিয়ে আলোচনা করা হয়। প্রয়োজনে ওই কেন্দ্রের কাছাকাছি থাকা প্রধান পরীক্ষকেরাও সেখানে হাজির থেকে সমস্যা হওয়া খাতা পর্যালোচনা করেন। নম্বর যাচাইয়ের পর এই আরএ প্রক্রিয়া শেষ হলেই কার্যত মার্কশিট প্রস্তুত করতে পারবে পর্ষদ। মার্কশিট প্রস্তুত করতে পারবে পর্ষদ মানে মার্কশিট প্রস্তুতির কাজ কিন্তু এখনো শুরু হয়নি। এটা নিশ্চয়ই বুঝতে পারলে তোমরা এই লাইনটা থেকে। আরো জানিয়ে দিই সেখানে আর কি জানানো হচ্ছে। গত নভেম্বর থেকে যেভাবে শিক্ষকেরা এসআইআর সহ নির্বাচনী কাজে যুক্ত রয়েছেন, সেখানে আশঙ্কা ছিল পরীক্ষা শেষ করা এবং ফল প্রকাশে দেরি হতে পারে। কিন্তু যেভাবে সময়ের মধ্যে সব খাতা জমা পড়ে গিয়েছে তাতে খুশি পর্ষদ। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রধান পরীক্ষক বলেন, সময়ের মধ্যে খাতা দেখতে শিক্ষকদের কার্যত নাস্তানাবুদ অবস্থা হয়েছে। এসআইআর এর কাজ, তারপরই পরীক্ষা, শেষ হতে না হতে নির্বাচনী কাজের প্রশিক্ষণ, মানে এসআইআর এর কাজ করতে হয়েছে, তারপরেই পরীক্ষা আবার হয়ে গেল শুরু। পরীক্ষা শেষ না হতে হতেই আবার খাতা দেখা এবং তারই সঙ্গে সঙ্গে নির্বাচনীর কাজ আবার কিন্তু শুরু হয়ে গেছে। মানে তার ট্রেনিং পিরিয়ডের মধ্যে এখন সবাই রয়েছেন।
তবুও আমরা চেষ্টা করেছি। তাহলে এই যে তথ্যগুলো তোমাদের সামনে তুলে ধরলাম, প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু অথেন্টিক। তোমাদেরকে শুরুতেই বললাম, বহুল প্রচলিত সংবাদপত্রের একটা আর্টিকেল এটা, এখানে বানিয়ে বলার কোনো জায়গা নেই। সুতরাং এখান থেকে তোমরা বুঝতেই পারছো খাতা দেখা তোমাদের অলরেডি আগেই কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখন যাচাইকরণের কাজ চলছে। যাচাইকরণ অর্থে মানে কোথাও কোনো ভুলভ্রান্তি থেকে গেল কিনা, এই সমস্ত কর্মকাণ্ড এখন চলছে। কিন্তু মার্কশিট প্রিন্টিং এর জন্য কোনো রকম প্রস্তুতি এখনো শুরু হয়নি, কারণ আরএ প্রক্রিয়াটা এখনো বাকি থেকে গেছে। সেই প্রক্রিয়া কমপ্লিট হলে তবেই কিন্তু এটা হবে, মানে মার্কশিট প্রিন্ট হবে। মার্কশিট প্রিন্ট হলে তারপর তোমাদের কাছে সেটা রেজাল্ট আকারে আসবে। আর এই যে প্রক্রিয়াটা, এটা সম্পন্ন হতে কিছুটাও তো বেশি সময় লাগবে। তাহলে তোমরা বুঝে নাও ভালো করে, এপ্রিলে তো কোনোভাবেই আসছে না, সেটা তোমরা আর্টিকেলের কথাগুলো শুনেও বুঝলে। মে মাসে আসছে, এবং সেটাও কিন্তু ফার্স্ট উইক একেবারেই নয়, সেকেন্ড বা থার্ড উইক নাগাদ আসছে। এখানে যেটা হলপ করে বলা হচ্ছে, আর্টিকেলে যেটা বলা হচ্ছে, সেটা হচ্ছে থার্ড উইক, মে মাসের থার্ড উইকে আসতে চলেছে মাধ্যমিকের রেজাল্ট। সেটা তো তোমাদেরকে জানিয়ে দিলাম, তথ্য সহকারে জানিয়ে দিলাম। তো তোমাদের যে পরীক্ষা সেটা শুরু হয়েছিল এই 2026-এর 2 ফেব্রুয়ারি, শেষ হয়েছে 12 ফেব্রুয়ারি। আর মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি আগেই জানিয়েছিলেন যে সময়ের মধ্যেই রেজাল্ট বেরোবে, কিন্তু কোনো নির্দিষ্ট সময় বলে দেননি। সময়ের মধ্যে মানে 90 দিনের মধ্যে সাধারণত রেজাল্ট বেরোয়, তার মধ্যেই রেজাল্ট বেরোবে এইরকমই আভাস তিনি আগেই দিয়েছিলেন। অনেকে আশা করেছিল যে হয়তো এপ্রিলেই রেজাল্ট বেরোবে, কিন্তু আমি সেখানে তোমাদের বারবার বলেছি এপ্রিলে নয়, মেতে রেজাল্ট আসবে। এখন কিন্তু সেটাই পর্যবসিত হতে চলেছে। আর মে মাসে তোমাদের যে রেজাল্ট আসছে সেটা কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট হচ্ছে, মানে তোমাদের চিন্তা ভাবনা করার মতন খুব খারাপ কিছু হচ্ছে না। তোমরা 9,71,000 সামথিং পরীক্ষা দিয়েছিলে, পরীক্ষার্থী ছিলে এবারে। এদের মধ্যে একেবারে ফেল হচ্ছে না এমন তো একেবারেই নয়। এর আগে আমি একেবারে ডাটা সহকারে তোমাদের বলেছিলাম ফেল তো করছেই। যারা পরীক্ষাটা ঠিক মতন দেয়নি, ভালো করে লিখতে পারেনি, কোনো রকমের দাগ নম্বর দিয়েছে কি দেয়নি, কোনো প্রশ্ন হয়তো ভালো করে অ্যাটেন্ড করেনি, সেই সমস্ত কেসগুলোতে ফেল তো করবেই, এবং সেটার সংখ্যাও প্রায় নিয়ার অ্যাবাউট 1 লক্ষ, এটা তোমরা ধরে রাখো। তো এই যে পাস পার্সেন্টেজ, সেটা কিন্তু বছরের পর বছর বাড়ছে, এই বছরও বাড়ছে, সেই খবরও তোমাদেরকে জানিয়েছি। তো সার্বিকভাবে রেজাল্ট ভালো হচ্ছে, তবে রেজাল্ট কোনো মতেই এপ্রিলে নয়, সেটা আসছে মে মাসে। কোন সময় সেটাও জানিয়ে দিলাম। এরপরেও যদি তোমাদের মনে কোনো সন্দেহ থেকে থাকে, কোনো প্রশ্নও কি ঝুঁকি দেয়, তাহলে সেটা তোমরা কমেন্ট সেকশানে এসে অবশ্যই জানতে চাইতে পারো। তোমাদের সেই প্রশ্নের উত্তর তৎক্ষণাৎ জানিয়ে দেবো, কমেন্টের মাধ্যমে দেওয়া সম্ভব হলে দিয়ে দেবো, তা না হলে নতুন একটা ভিডিওর মাধ্যমেও তোমাদেরকে জানিয়ে দেবো। তো যারা তোমরা অপেক্ষারত অবস্থায় রয়েছে, তোমাদেরকে বলবো আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে, তবে রেজাল্ট নিশ্চয়ই ভালো হবে। সেই শুভকামনা আমার তরফ থেকে এবং চ্যানেলের তরফ থেকে তো থাকছেই। তারই সঙ্গে সঙ্গে বলি, রেজাল্ট কবে পাবলিক হবে সেটা কিন্তু তোমরা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবে, বা কোনো অথেন্টিক খবর যেখান থেকে তোমরা সাধারণত পেয়ে থাকো, সেই খবরের ওপর ভিত্তি করে বুঝে যাবে যে কোন সময় তোমাদের রেজাল্ট আসছে। আমার মতে তোমরা মধ্যশিক্ষা পর্ষদের নিজস্ব যে ওয়েবসাইট আছে সেটা ভিজিট করে মাঝে মধ্যে চেক করে নেবে, সেখানেই একমাত্র তুমি সঠিক খবরটা পাবে। সরকারি বিজ্ঞপ্তি ছাড়া কেউই কিন্তু বলতে পারে না ঠিক কবে রেজাল্ট আসবে। আমিও এক্ষুনি যে তোমাকে বললাম সেটা এই আর্টিকেলের বেসিসে বললাম, আমার একটা ধ্যান ধারণা অনুযায়ী বললাম, আর তারই সঙ্গে সঙ্গে একটা মোটামুটি সম্ভাবনার কথা বললাম। যতক্ষণ না সরকারি বিজ্ঞপ্তি আসছে ততক্ষণ এটাও কিন্তু কনফার্ম নয়। তবে মে মাস ছাড়িয়ে যাবে না কোনো সময়তেই, মে মাসেই আসবে। এবার সেটা সেকেন্ড উইক বা থার্ড উইক, তার জন্যই কিন্তু প্রয়োজন অফিসিয়াল নোটিফিকেশান, আর তার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। সেই নোটিফিকেশান যখন যখন আসবে সেই খবরটা অবশ্যই চ্যানেলের থ্রু দিয়ে তোমাদেরকে তৎক্ষণাৎ জানিয়ে দেবো। আজকের মতো এইটুকুই রইল। আবার নতুন কোনো একটা উপস্থাপনার সঙ্গে, নতুন আরও কোনো আপডেটেড তথ্যের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে। তোমাদের কোনো প্রশ্ন যদি থেকে থাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। আজকের উপস্থাপনা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, হাই পয়েন্ট এলে অতি অবশ্যই দিয়ে দাও।